আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি মোহাম্মদ শামসুল হক, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, রাজশাহী। আজকে আমরা এসেছি রাজপাড়া থানার ঘোষপাড়া সুব্রত ভাইয়ের ডেইরি ফার্মে। চলুন যা যাক সুব্রত ভাইয়ের ডেইরি ফার্মে। নমস্কার দাদা। সুব্রত দাদা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা তো খামার আপনি তৈরি করছেন। তো এত সুন্দর খামার তৈরি করছেন, আপনি কবে থেকে খামারটা শুরু করছেন? খামারটা প্রায় আমার করা প্রায় 20 বছর হয়ে গেছে। প্রায় 20 বছর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই যে খামারের শুরু করার আগে আপনি কি করতেন? পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি এটা টুকটাক এই কাজ করতাম। এই কাজ করতেন। তো আচ্ছা, ওই যে প্রথমে কয়টা গাভী দিয়ে শুরু করছেন? প্রথমে একটা গাভী দিয়ে শুরু করেছিলাম, তারপরে আবার দ্বিতীয়টা একটা গাভী কিনা হয়েছিল, দুটা দিয়ে আমার এই কাজ শুরু। দুইটা থেকে এখন পর্যন্ত এতগুলা গাভী দাঁড় করাইছেন। মানে খুব পরিশ্রম করছেন। পরিশ্রম, হ্যাঁ। আচ্ছা সুব্রত ভাই, আপনার এই যে গাভীগুলা কি কি খাবার দেন? এটা সাধারণত আপনার কাঁচা ঘাস, খোল, ভুসি, দানাদার খাদ্য, ভুট্টা। দানাদারের পাশাপাশি মানে কাঁচা ঘাস দেওয়া হয়, খোল, ভুসি। আচ্ছা, এই আঁশ জাতীয় খাদ্য যে আপনি খাওয়ান, আঁশ জাতীয়, এই আঁশ জাতীয় খাদ্য বলতে আমরা বুঝি ঘাস বা খড়। এই ঘাস খড় যে খাওয়ান, ঘাসটা আপনার কতটুকু জমিতে লাগানো আছে? প্রায় 5-6 বিঘা হবে। 5-6 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। এটা কি জাতের ঘাস হবে? নেপিয়ার ঘাস। ও আচ্ছা আচ্ছা, আপনি যে গাভী পালন করেন, এই গাভীতে কতদিন পরে হিটে আসে? এইটা আপনার এইসব গাভী আপনার 2 মাস পরে আপনার হিটে চলে আসবে। বাচ্চা হওয়ার 2 মাস পরে হিটে চলে আসে। আচ্ছা, আপনি ধরেন যে বীজগুলো আপনি দেন, কি কি জাতের বীজ দিয়ে থাকেন? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান দেওয়া হয়। হলিস্টাইন ফ্রিজিয়ান, তারপর লাল সিড দেন, আর এসিআই সিড দেন। আচ্ছা, তারপর আপনি মনে করেন যে দৈনিক কত লিটার এই গাভী থেকে দুধ পান আপনার? 18-20 লিটার পার গরু। 18-20 লিটার। এভাবে এই যে 10টা গরু আছে, 10টা গরু থেকে প্রায় 200 লিটার মতো দুধ হয়। এটা কত লিটার টাকা বিক্রি করেন? 80 টাকা কেজি করে। 80 টাকা কেজি করে। এই দুধগুলো আপনার এখান থেকে কে নিয়ে যায় না আপনার খামারে? এখান থেকে আমাদের বিক্রি হয়ে যায়। এখান থেকে বিক্রি হয় একবারে সব করে আসে ওই গোয়াল যেটা বলে গোয়াল। হ্যাঁ, এখান থেকে আমাদের নিয়ে যায়, মানে বাসাবাড়ি যারা খাওয়ার জন্য আসে এখান থেকে নিয়ে যায়, আমাদের এখান থেকে নিয়ে যায়। ধরেন আপনার হচ্ছে একটা যে বড় গাভীটা আছে, ধরেন হলিস্টাইন ফ্রিজিয়ান, এটাতে সর্বোচ্চ একটা গাভী কত লিটার দুধ দেয়? সর্বোচ্চ এটা ধরেন এই গাভীটা বড় 20 কেজি প্লাস হয়েছে। সর্বোচ্চ 20 কেজি প্লাস দুধ দেয়। 20 কেজি প্লাস, 20 কেজি, এটা 20 কেজি প্লাস, এটা 20 কেজি প্লাস। এগুলো আপনার 18 লিটার। এটা ভাই, এটা 18 লিটার করে দুধ দেয়। এটা আপনার এটাও 18-20 কেজি দুধ হয় এটা। আচ্ছা, আমরা ইতিপূর্বে জানতে পারলাম যে প্রায় খামারে যে লাম্পি রোগের লক্ষণ দেখা গেছে। আপনার খামারে কি এরকম কোনো রোগ দেখা গেছে? আমার একবার হয়েছিল, একটা গরু হয়েছিল। আমরা সেভাবে চিকিৎসা করার পরে আপনার দ্বিতীয় গরু আর হয়নি। তো মাশাআল্লাহ, আপনার গরু খুব ভালো আছে। তো খুব সুন্দর একটা উদ্যোগ আপনি নিয়েছেন। তো এখন আমি বলতে চাচ্ছি যে নতুন উদ্যোক্তাদের প্রতি আপনি মতামতটা একটু বলেন, যে তারা নতুন করে খামার করতে পারবে কিনা, তারা করে লাভ হবে কিনা? অবশ্যই করতে পারবে, যদি পরিশ্রম করে তাহলে অবশ্যই করতে পারবে। পরিশ্রম করে তারা যদি প্রশিক্ষণ নেয়, নতুন করে খামারে তাহলে অবশ্যই পারবে, তাহলে তাদের লাভবান হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন করে নতুন কোনো খামারে।